ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর বিশ্বের নজর ছিল উপমহাদেশের দিকে। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই প্রেক্ষাপটে একটি গোপন কিন্তু ভয়াবহ গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কৌশলী এবং তড়িৎ কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই পদক্ষেপের পেছনে ছিল মার্কিন প্রশাসনের কৌশলগত চাপ এবং শান্তিপূর্ণ বিকল্প পথের প্রতি আহ্বান। সংবাদ সংস্থা সিএনএন-এর বরাতে জানা গেছে, শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র কিছু উদ্বেগজনক ও বিপজ্জনক গোয়েন্দা তথ্য পায়, যা ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে বড় ধরনের হুমকির ইঙ্গিত দেয়। সেই তথ্যের ভিত্তিতে ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন এবং এরপর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। মোদীকে তিনি সাফ জানান যে হোয়াইট হাউসের ধারণা অনুযায়ী চলমান সংঘাত যদি থামানো না হয় তবে তা মারাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। তিনি মোদীকে উৎসাহ দেন যেন পাকিস্তানের সঙ্গে নিজেই সরাসরি যোগাযোগ স্থাপন করে উত্তেজনা কমানোর পথ খোঁজা হয়। মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য ছিল দুই পক্ষের মাঝে আলোচনার পথ খুলে দেয়া এবং সামরিক সংঘাতকে কূটনৈতিক সমাধানে রূপান্তর করা। এই যুদ্ধবিরতির ঘোষণাকে আন্তর্জাতিক কূটনীতির একটি ইতিবাচক অর্জন হিসেবেই দেখা হচ্ছে। বিশ্ব এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তবে সবার চোখ এখন এই দুই দেশের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। গোয়েন্দা তথ্যের গুরুত্ব, দ্রুত আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ এবং আস্থার সম্পর্কের ভিত্তিতে মোদীর সঙ্গে ভ্যান্সের ফলপ্রসূ আলাপ সবকিছু মিলিয়ে এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি সময় উপযোগী এবং কার্যকর কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সংকটে এমন উদ্যোগ কূটনীতির শক্তিকে আরও দৃঢ় করবে।